শাহরিয়া, কখনো একলা চাঁদকে উপভোগ করেছ? সন্ধেবেলায় শ্যাওলা গাছের কাছে কখনো একলা গিয়েছ? কখনো কি ঝিল গাছে উঠেছ? কখনো কি মধ্যরাতে প্যাঁচার ডাক শুনেছ? আবার কখনো হিমেল শীতল গোমট বাতাসকে উপভোগ করেছ? আরও তার প্রফেসরের কথা শুনে ভীষণ অবাক হয়ে কিছুক্ষণ তার মুখের দিক ড্যাপ ড্যাপ করে এমনভাবে চেয়ে থাকল, যার মনে হলো এগুলো ওর মাথায় কিছুই ঢুকেনি। কী সব অদ্ভুত প্রশ্ন! শাহরিয়া, তোমার মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে তুমি আমার কথার মানে কিছুই বুঝোনি, বোঝার কথাও না তোমার। তবে তুমি চাইলে এই প্রশ্নগুলোর মর্মার্থ তোমাকে আমি নিজ দায়িত্বে একাকিত্বে শোনাবো। গভীর রাতে প্যাঁচার ডাক অনুভব করাবো, মধ্যবিকেল টাইমে হিমেল শীতল গোমট বাতাসকে অনুভব করাবো, ছুটির দিনে নদীর পাড়ে ঝিল গাছগুলোতে উঠিয়ে স্রোতবহিত নদীর সুসু শব্দ অনুভব করাবো। আর যদি কখনো নিজেকে আমার থেকে সরাতে চাও, তাহলে শ্যাওলা গাছের কাছে সন্ধেবেলায় একলা রেখে আসব। তখন আমাকে ছেড়ে যাওয়ার মজাটা অনুভব করবে। অরু তার প্রফেসরের এমন অদ্ভুত অদ্ভুত কথা শুনে বেকুব বনে যায়। একজন প্রফেসর হয়েও নাকি এমন অদ্ভুত অদ্ভুত কথা বলতে পারে। অরুর মাথায় শুধু তার প্রফেসরকে নিয়ে একটা প্রশ্নই বারবার মাথায় আসছে, স্যারের হঠাৎ হলো কি? একে আবার পাগল রোগটাই ধরল না তো? না হয় এমন কথা তো কোনো সুস্থ স্বাভাবিক মানুষ বলে না। কি সব বোঝালো শ্যাওলা গাছ, ঝিল গাছ, কিছুই মাথায় ঢুকল না। আর না এসব অদ্ভুত কথা মাথায় ঢুকাতে চাইল। অরু, স্যার আমায় এখন যেতে হবে, কিছুক্ষণ পরে অনুষ্ঠান শুরু হবে, তাই এখন না গেলে আমি আর সামিরা সামনে বসতে পারবো না। আর সামনে বসতে না পারলে অনুষ্ঠানের আসল মজাটাই উপভোগ করা যায় না। তাই আমি এখন আসছি বলে উঠে দাঁড়ায়। শাহরিয়া, তোমাকে এখন অনুষ্ঠান উপভোগ করতে হবে না, তুমি বরং এখন আমাকে উপভোগ করো। অরু, আপনাকে উপভোগ করব মানে? শাহরিয়া, কিছু না, তুমি এখন বাইরে কোথাও যাবে না, এখানে থাকবে আমি ফেরত না আসা পর্যন্ত। অরু, কিন্তু কেন স্যার? শাহরিয়া, ধরে নাও তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে কথাটা বললাম। অরু, কিন্তু এখন আমি যেতে চাইছি স্যার। শাহরিয়া ধমকের ন্যায় বলে উঠল, তোমার স্যার আমি, তাই তুমি ভার্সিটিতে থাকাকালীন আমি যা বলবো তুমি তাই শুনতে বাধ্য। আরোপিতা হঠাৎ ধমকে কিছুটা বরকে যায়। তার দেখা সব প্রফেসরদের ভিতর এই শাহরিয়াই একজন, যে কিনা আজ পর্যন্ত কাউকে একটা ধমক দেয়নি আর না রাগ দেখিয়ে কথা বলেছে। শ্যামবর্ণের পুরুষ রূপে প্রফেসর শাহরিয়ারকে দেখে প্রতিটা পুরুষের থেকে কিছুটা হলেও আলাদা মনে হয়েছিল অরুপিতার কাছে, এখনও তাই মনে হয়। তাই বাধ্য মেয়ের মতো শাহরিয়ারের কথা মতো চেয়ারে বসে পড়ে। শাহরিয়ারের যে রাগ নেই এটা যে বলবে সেই দুনিয়ার মানুষ না। সে সবার মতো চেঁচিয়ে গায়ে হাত তুলে জোর দেখিয়ে কাউকে রাগ দেখায় না। তার রাগটা একটু অন্যরকম, যে একবার দেখবে সে শাহরিয়ারের রাগের কথা মনে রাখবে। শাহরিয়া আরুকে সোফায় বসতে দেখে কিছুটা নরম হয়। মনের ভেতর এক অজানা অনুভূতির জাল বোনা তৈরি হয়। তার কঠিন মনে এবার কি সাগরের ন্যায় ঢেউ তুলতে মহান আল্লাহ তাআলা এই মেয়েকে পাঠালো? হ্যাঁ, আল্লাহ তাআলা এই মেয়েকে শুধু তার জন্যই সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা তার জন্য সৃষ্টি করেছেন সেটা যথার্থভাবে আগলে রাখবে এবং সব বিপদের থেকে তাকে ভালোভাবে প্রোটেক্ট করবে। সে যত্ন করতে জানে, কিভাবে ভালোবেসে যত্ন করে রাখতে হয় সেটা সে খুবই ভালো মতোই জানে। শাহরিয়া, তোর সাহস কি করে হলো আমার ফুলকে আঘাত করার? তুই জানিস এই প্রথম আমার মা বোনের পর কোনো মেয়ে আমার মনের মতো, আর আমার একমাত্র হবু অর্ধাঙ্গিনী, আর তুই কিনা তাকেই টার্গেট করলি? রিহান, ভাই ওই মেয়েকে তো আমি আজ নয় অনেক দিন আগে থেকেই পছন্দ করি, কিন্তু মেয়েটাকে বলার সুযোগ হয়ে উঠছিল না, তাই ওইভাবে প্রপোজ করার হ্যাক কাজে লাগাই। আর মেয়েটা তাতেও রাজি হচ্ছিল না, তাই তো জোর করে। চশ। রিহান, ভাই তুমি আমাকে মারলে? শাহরিয়া, তো তুই যে কাজ করেছিস এতে আমি তো একটা দিলাম, তোর জায়গায় অন্য কেউ হলে 4টে দিতাম। মেনে নিলাম আজকে যা করেছিস আজ ভুলবশত করেছিস, নেক্সট টাইম ওর থেকে দূরে থাকবি। রিহান, তাহলে তুমিও শুনে রাখো, ওই মেয়েটা তোমার নয়, আমার। তুমি আমার ভাই বলে কি আমি আমার ভালোবাসা তোমাকে দিয়ে দেব? তা আমি তোমাকে কখনো দেব না। শাহরিয়া, জানিস তো আমাদের রক্তটাই এমন, যেটা চাই পেয়ে ছাড়ি। আর প্রসঙ্গ যখন আমার ফুলের, তখন শুধু সে আমার। এতে যদি চলতি পথে বাধা আসে তো আমি সেই বাধাকে মানি না, আর না মেনে কি করতে পারি সেটা তুই জানিস, তাই দূরে থাক ওর থেকে। বলে শাহরিয়ার ওখান থেকে রাগ নিয়ে চলে যায়, কেননা এখানে যদি আর এক মুহূর্ত থাকে তাহলে ঠিক দুই ভাইয়ের মধ্যে লড়াই শুরু হবে এক নারীকে নিয়ে, যেটা শাহরিয়া মোটেও চায় না। আরোপিতা নামে ফুলটা শুধু তার জন্য যে অন্য কারো সাথে ঝগড়া করবে সেটা নিয়ে বাড়াবাড়ি হবে সেটা সে চায় না। হাড় কাঁপানো শীতের দিনে যদি টপ টপ বৃষ্টি পড়ে তখন পরিস্থিতিটা কোন দিকটায় চলে যায় যারা সেই পরিস্থিতিতে পড়েছে তারাই জানে। এই তো 2 দিন ধরে শৈত্যপ্রবাহ চলছে, আর কতদিন তাকে কে জানে।
কিন্তু জীবনে কিছু করতে হলে যতই হাড় কাঁপানো শীত থাকুক না কেন এটা সে করবে। প্রতিটি মানুষের জীবনটাই একটা নির্দিষ্ট ছকে ছকেই জীবনটা পার করতে হয়। আরবিতাদের ক্ষেত্রেও ভিন্ন নয়। এই হাড় কাঁপানো শীতের মধ্যেও আরবিতা কালো একটা 3 পিস, সাথে প্যান্ট কার, পায়ের কাছে প্রিন্ট করা একটা সালোয়ার পরে, সাথে ম্যাচিং হিজাব পরে, সাথে জিন্সের একটা জ্যাকেট পরে প্রতিদিনেরকের মতো ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে যায়। তাছাড়া আজকে আবার তাকে বাসায় তাড়াতাড়ি ফিরতে হবে। তার উপর আজকে তার প্রিয় বড় আপু অনেক দিন পর বাসায় আসবে, তাই ভার্সিটি থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবে। ভার্সিটি গেট পর্যন্ত আসতেই সামিরার সাথে দেখা মিলে যায়। সেদিনকের মতো আজকেও সামিরা শাহরিয়ারের সাথে হাঁটতে হাঁটতে ভার্সিটিতে আসছে, তাই অরুপিতার কাছে বিষয়টি কেমন জানি খটকা লাগলো। তাই সামিরা কাছে আসতেই প্রশ্ন করল, অরু, ব্যাপার কি? সেদিনও দেখলাম তুই স্যারের সাথে আসছিস, আজকেও দেখলাম স্যারের সাথে। সামিরা, ও তোকে তো বলা হয়নি, স্যার আমার ভা। আর কিছু বলার আগে পিছন থেকে শাহরিয়া বলল, শাহরিয়া, ওকে সেদিন দেখছিলাম রিস্কা পাচ্ছিল না, তাই সাহায্য করেছিলাম। আর আজকেও সেম কেস, তাই ভাবলাম যেহেতু আমার ভার্সিটির স্টুডেন্ট, আমার সাহায্য করা উচিত, তাই আমি আমার কারে করে ওকে নিয়ে এলাম। শাহরিয়া, ওকে সেদিন দেখছিলাম রিস্কা পাচ্ছিল না, তাই সাহায্য করেছিলাম। আর আজকেও সেম কেস, তাই ভাবলাম যেহেতু আমার ভার্সিটির স্টুডেন্ট, আমার সাহায্য করা উচিত, তাই আমি আমার কারে করে ওকে নিয়ে এলাম। অরু, সামিরা, তোর সাথে কিছু কথা আছে, তুই আমার সাথে আয়। সামিরা অরুর সাথে যাওয়ার জন্য পাড়াতেই পিছন থেকে শাহরিয়া গম্ভীর কণ্ঠে বলল, পুষ্পের ন্যায় অষ্টাদশী, চাঁদের রাজ্যের ফকফকে রানী, আমার হৃদয়ের ব্যাকুল করা রূপময়ী কিশোরী, আপনি এখানে দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। দুজনেরই হঠাৎ এমন কথায় চমকে যায়। এমতাবস্থায় দুজনেই মুখ চাওয়াচাওয়ি করে পিছনে থাকা শাহরিয়ারের দিকে ঘুরে তাকিয়ে বলল, সামিরা, ভা, গলা খামুড়ি দিয়ে, স্যার এগুলো কি আমাদের বললেন? শাহরিয়া, সামিরা আপনি যেতে পারেন, আপনার পাশের জনের সাথে আমার কিছু কথা আছে। সামিরা ভাইয়ের দিক তাকিয়ে মুখ ভঙ্গিমা বোঝার চেষ্টা করল, কিছুটা সময় পর সফল হলো। না, এখন এই মুহূর্তে ভাই আর হবু ভাবির মধ্যে থাকা উচিত নয়। তাই অরুকে কিছু না বলে ওখান থেকে দপদপ পা ফেলে ক্লাসরুমের দিক চলে যায়। বোকা অরু এদের দুই ভাই বোনের কার্যকলাপ তো ভালো কাজের কাজ কিছুই বুঝল না, ড্যাব ড্যাব করে শুধু চেয়ে থাকলো। লম্বা একটা নিঃশ্বাস ত্যাগ করে ও সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। বয়রা রাজ্যের রাজকুমারী আপনার জন্য অসহায় রাজ্যের রাজকুমার আলাদাভাবে কথা বলতে চায়, আর আপনি তাকে অসহায় পেয়ে অসহায়ভাবে ফেলে রেখে চলে যাচ্ছেন। শাহরিয়া, আরু, স্যার আপনি কিছু বললেন? শাহরিয়া, মেয়ে কি হেসে, আমার বক্ষপিঞ্জিরার পোষা লেবু আমাকেই তার শরবত খাওয়াতে চায়, এখন আমি কি করতে পারি বলো তো? অরু, মানে? শাহরিয়া অরু বোকা বোকা চেহারায় মানে বলা কথায় আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু যখন খেয়াল করল অরু 2 হাত কনুইয়ের মাঝ বরাবর হালকা হালকা ওপর নিচ করছে, ভ্রু কুচকে কিছুক্ষণ বোঝার চেষ্টা করল হঠাৎ বারবার এমন কেন করছে। কিছুটা সময় দেখার পর কোচকানো ভ্রুজোড়া স্বাভাবিক করে ধমকের সুরে বলল, মন কোথায় রেখে আসো তোমার? এত ডিপলি শীতের ভেতর কেউ এমন খোলামেলা আসে? এখন যদি তোমার ঠান্ডা লেগে যায় তখন কি করবে? অ্যান্সার মি। আরও এতক্ষণ শুধু তার প্রফেসরের উদ্ভুট কথা শুনে যাচ্ছিল, তবে এটা আজ নয়, এমন উদ্ভুট কথা স্যার প্রায়ই বলে থাকে। ও এটা খুব ভালো করে লক্ষ্য করেছে, যখনই স্যার ওকে দেখে কি সব উদ্ভুট কথা বলে। তবে এগুলো আরও আগে হাসির ন্যায় উড়িয়ে দিত, আগেও যে ভালো লাগতো না এমন না, কিন্তু এখন এমন কথা শুনতে আরুরও বেশ ভালো লাগে, কেমন কেমন একটা অনুভব হয়। তবে হঠাৎ স্যারের এতটা পজিটিভতা দেখে কিছুটা মুগ্ধ হয়। ও বেশ ভালো করেই বুঝতে পারে স্যার ওকে খুব পছন্দ করে, তবে কখনো প্রকাশ্যে বুঝতে দেয় না যে ও স্যারের ফিলিংসটা বুঝে গেছে। শাহরিয়া, কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দিচ্ছ না কেন? অরু। শাহরিয়া ঘন ঘন 2-3টে নিঃশ্বাস ফেলে জেগে ওঠার রাগটা কমানোর চেষ্টা করে। গায়ের কোটটা খুলতে খুলতে অরুর দিকে এগিয়ে আসে। অরু শাহরিয়াকে ওর কাছে আসতে দেখে কিছুটা পিছিয়ে গিয়ে আমতা আমতা করে বলল, স্যার বিশ্বাস করুন আমার একদম মনে ছিল না, আমি আর এমন করব না। ভার্সিটিতে আসার সময় 18+ অ্যালার্ট থাকবো, তাও কোনোদিন ভুল করব না, অন্তত আজকের দিনের জন্য আমাকে যেতে দিন। শাহরিয়া অরুর সব কথাই শুনল মনোযোগ দিয়ে, তবে অরুর বলা একটা কথায় ঠোঁট কামড়ে হেসে আরও কাছে এসে অরুর গায়ে ওর জ্যাকেটটা পরিয়ে দিয়ে বলল, এটা খুলবে না, আর আমি তোমাকে এক্ষুনি 18+ হতে বলছি না, তুমি আমাকে সামলে সহ্য করতে পারবে না, কারণ যদি আমি একবার 18+ হয়ে তোমাকে ছুঁতে চাই তাহলে তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না। কি ঠোঁট কাটা লোক রে বাবা! অরু তো একের পর এক শখ হচ্ছে, এটা কেমন কথা? সে হয়তো ভুলে কথাটা বলে ফেলেছে, কিন্তু এই লোকটা তো তার স্যার হয়, তাহলে এই লোকটা কিভাবে তাকে এসব কথা বলতে পারে? শাহরিয়া অনুপর্ণা দেবীর ছোট রাজকন্যা, আপনাকে এত চিন্তা করতে হবে না, আপনি বরং এখন ক্লাসে যান। অরু কিন্তু স্যার। সুসু
আর কোনো কথা নয়, ক্লাসে যেতে বলেছি, ক্লাসে যাও। অরুপিতা বাধ্য মেয়ের মতো স্যারের আদেশ পেয়ে সোজা ক্লাসের দিক হাঁটা ধরে। তখন আবারও শাহরিয়া পিছন থেকে বলল, ভার্সিটির কোনো ছেলের সাথে কোনো ধরনের কথা বলবে না, এমনকি প্রয়োজন ব্যতীত কোনো টিচারের সাথেও কথা বলবে না, 2-1 ব্যতীত মেয়ে মানুষের সাথে মিশবে না, এটা আমি অ্যালাউ করব না। অধিকারের ন্যায় কথাগুলো বলে শাহরিয়ার ওখান থেকে চলে যায়। আরুর কাছে কথাগুলো অদ্ভুত শোনালেও মুচকি একটা হাসি দিল যখন কথাগুলো অধিকারের সাথে মিল পেল। স্তব্ধের ন্যায় ধমকে যাওয়া এক বিকালকে উপভোগ করছে আরুপিতা তার বোনের কাঁধে মাথা রেখে। পরম শান্তি লাগে যখন তার বোন তাকে একলা সময় দেয়, বাস্তবতাকে চেনায়, পরিস্থিতির সাথে মোকাবেলা করতে শেখায়, বন্ধুর মতো হাতটা শক্ত করে ধরে রয়। তখন মনের এক আকাশ পরিমাণ মেঘলা জমে থাকা কালো কালো মেঘকে বোনের সাথে শেয়ার করে তা সাদা মেঘে পরিণত করে। যখন তাতে সম্পূর্ণ সফল হয় তখন তৃপ্তির একটা নিঃশ্বাস নেয়। আনিকা, আজ আমার ছোট আরুপাতার কি হয়েছে? তার কি ভীষণ মন খারাপ? সে কি আমার থেকে কিছু লুকাচ্ছে? আমার কেমন কেমন যেন লাগছে। অরু ঠিক জানত তার চতুর বোন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয়। ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দিন আপনি আমাদের সাথে আছেন। আপনার মতামতটা কমেন্টে লিখে যান, কারণ আপনার প্রতিটা কথা আমাদের জন্য খুবই মূল্যবান। আর যদি মনে হয় ভিডিওটা অন্য কারো উপকারে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, এখনও যদি আমাদের পরিবারে যুক্ত না হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আসছে আরও দারুণ, আরও বিশেষ কিছু। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, হাসি খুশি থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।